ফাইনালি ফেসবুকের এই ভাইরাল ওয়াটার ক্যান্ডেলটা আমিও বানিয়ে ফেলেছি, তাও আবার পদ্মবিল থিমে। তো কি থেকে কি করেছি সেই নিয়ে থাকছে আমার আজকের ফুল টিউটোরিয়াল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ তিশা, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ডিআইওয়াই আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড ভিডিওতে। তোমরা আমাকে দেখে থাকো সপ্তাহে 2 থেকে 3 ক্যান্ডেল বানানোর জন্য তোমরা এখানে যে কোনো ম্যাটেরিয়ালসই ব্যবহার করতে পারো। মানে গ্লাসের ক্ষেত্রে আমি এখানে গ্লাস ব্যবহার করছি, তোমরা চাইলে বোতলও ব্যবহার করতে পারো। তারপর একটা স্টিলের বাটির ভেতরে আমি এখানে নিয়েছি 2 রকমের ওয়্যাক্স, একটা অনেক বেশি পরিমাণ আর একটা একটু কম পরিমাণে। তারপরে এটাকে নিয়ে আমি চুলায় একদম বয়েল করে মানে মেল্ট করে নিয়েছি। এবার আমি এর ভেতরে ব্যবহার করব হচ্ছে কালার। আসলে ক্যান্ডেলে যে কালারটা ব্যবহার করে সেই কালারটা আমার নাই, সেজন্য আমি এখানে ডিআইওয়াই হিসেবে মোম রংটা ইউজ করতেছি। এটা দেওয়ার সাথে সাথে গলে যায় এবং খুব সুন্দর কালার হয়। এবার চলো তোমাদের সাথে একটা পার্সেলের আনবক্সিং ভিডিও শেয়ার করি। এই পার্সেলটা আমাকে সেদিন পাঠানো হয়েছিল অননাস আর্ট নামের এই পেজটা থেকে। তোমরা চাইলে কিন্তু পেজটা ভিজিট করে আসতে পারো। আই হোপ তোমাদের এখানকার প্রত্যেকটা ম্যাটেরিয়ালস অনেক বেশি পছন্দ হবে। প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা মেকআপ পেন কম্বো। এটা হচ্ছে 4 in 1। এখানে তোমরা পেয়ে যাবা মেকআপের ব্রাশ, লাইনার, লিপস্টিক এবং সাথে একটা শার্পনার। আর এটা হচ্ছে আরেকটা কম্বো। এখানে তোমরা পেয়ে যাবা টোটাল 10 পিস ক্রাঞ্চি এবং টোটাল 24 পিস ক্লিপ বা কাঁকড়া। এখানে ছোট বড় মিক্সড থাকবে। আর এই সম্পূর্ণ কম্বোটার দাম মাত্র 500 টাকা। চাইনিজ বা দেশি ক্লিপ মিক্সড আলাদাভাবে তুমি কিনতে চাইলে অনেক প্রাইস বেশি হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা কম্বো নিলে আমার মনে হয় যে কম বাজেটে অনেক কিছু হয়ে যায়। আর ক্লিপের কালারগুলো কিন্তু ফিক্সড থাকবে না, অর্থাৎ র্যান্ডম যাবে। আর তোমরা যদি চাও যে তোমাদের বিজনেসের জন্য তোমরা এই ক্লিপগুলো পাইকারিতে নেবে, তাহলে কিন্তু তোমরা সেটাও নিতে পারো। তাই দেরি না করে তাড়াতাড়ি ওদের পেজটা ভিজিট করে আসো। আমার মনে হয় যে একটা ফ্রেন্ড সার্কেলে যখন অনেককে কিছু গিফট করতে হয়, তখন এরকম কম্বো নিয়ে প্রত্যেকে একটা একটা করে গিফট করলে আমার মনে হয় যে কম বাজেটের মধ্যে অনেক সুন্দর একটা জিনিস হয়ে যায়। তো এই দুটো কম্বো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, এছাড়া তোমরা যারা চুরির ম্যাটেরিয়ালস খুঁজছো তারাও কিন্তু ওদের পেজে কন্ট্যাক্ট করতে পারো। ওখানে অনেক ধরনের ক্রাফটের ম্যাটেরিয়ালস পাওয়া যায়, বিশেষ করে চুড়ি বানানোর বা বুকে বানানোর। আমি কিন্তু ওদের পেজের নামটা ক্যাপশনে মেনশন করে দিয়েছি, সেখানে ক্লিক করলে তোমরা ওদের পেজ নামটা পেয়ে যাবে। আর এদিকে আমি যে সবুজ রঙের ওয়্যাক্সটা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি মোল্ড দেওয়ার পর মোল্ড আউট করেছি। আর অনেকগুলো সুন্দর সুন্দর পদ্ম পাতা হয়েছে। এবার চলো পদ্ম ফুলটা বানাই। তার জন্য আমি এখানে লাল রঙের যে মোম রংটা আছে সেটার সাথে সয়া ওয়্যাক্সটা মিক্স করে নিয়েছি। আর তারপরে খুব সুন্দর এখানে হচ্ছে পদ্ম ফুলও হয়ে গেছে। আমাদের বেসিক কাজটা রেডি। এবার আমরা অনেকখানি ওয়্যাক্স নিব, আর এটাকে আমরা সুন্দর করে মেল্ট করে তার ভেতরে আমি আকাশি রঙের মোমের রংটা মিক্সড করব। মোটামুটি সব কাজ শেষ, এবার হচ্ছে সেটিং এর পালা। এই যে এখন যে জিনিসটা দেখাবো, এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা কাজ। এখানে আমি আগে পানি দিয়ে নিলাম, আর তারপরে খুব সুন্দর করে এখানে আমি হচ্ছে মোমটা ঢালছি। মোমটা ঢালার সাথে সাথে নিচে খুব সুন্দর একটা টেক্সচার তৈরি হচ্ছিল, মনে হচ্ছিল যে এটা সমুদ্র। আমি আসলে আর্ট হোলিক শক্তি আপুর ভিডিও দেখেছিলাম, আর তখন মনে হয়েছিল যে আমি এটা রিক্রিয়েট করব। তো ফাইনালি আমি এটা রিক্রিয়েট করতে পেরেছি। আর আপুটা ছিল হচ্ছে সমুদ্র থিমে, তো আমি ভেবেছিলাম যে এটা যদি পদ্মবিল থিম করি তাহলে অনেক বেশি সুন্দর হবে। তো আমি এখানে ধীরে ধীরে প্রত্যেকটা মোম ঢালতেছিলাম এবং প্রত্যেকটা টেক্সচার নিচে অনেক বেশি সুন্দর হচ্ছিল। এবার আমি ওপরে হচ্ছে ক্যান্ডেলের যে সুতাটা সেটা সেট করেছি, এবং এবং তারপরে পদ্ম ফুল এবং পদ্ম পাতাগুলো আমি সিরিয়াল বাই সিরিয়াল এখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। তোমরা চাইলে তোমাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারো। মোটামুটি সব কাজ শেষ হওয়ার পরে আমি এখানে অল্প একটু আকাশি রঙের যে ওয়্যাক্সটা বাকি ছিল ওইটা আমি সাইড দিয়ে একটু ঢেলে দিচ্ছিলাম। মোটামুটি আমার কাজটা শেষ, এবার ক্যান্ডেল জ্বালানোর পালা। অ্যান্ড এটা হচ্ছে আমার কাজের ফাইনাল লুক। పద మద పగ రే స స రే గ మ